আমি আবার চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেব হাফ চা চামচ বেকিং পাউডার। স্বাদ অনুসারে সামান্য নুন দেব। অল্প একটু চিনি দেব। আর এই রেসিপিটা বানানোর জন্য এই ময়দাটা পুরো ঘি দিয়ে মাখাতে হবে। এই বালুশার মিষ্টিটা ঘি দিয়ে না বানালে এই বালুশার মিষ্টি বানানোর জন্য এই ময়দাটা পুরো ঘি দিয়ে মাখতে হবে। এতে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। তেল ব্যবহার করলে মুচমুচে হয়ে যাবে। আর এটা ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর সফট একটা বালুশার মিষ্টি তৈরি হয়ে যাবে। তা মিষ্টিটা আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো। ময়দাটা আমি ভালো করে মেখে নেব। দেখো এইভাবে ময়দাটা মাখতে হবে, এইভাবে মুঠ বেঁধে যাবে। পুরো ঘি দিয়ে আমি এটা ময়াম দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সামান্য সামান্য জল দিয়ে আমি মেখে নেব। আর এটা আটার মতন মাখা যাবে না, এরকম আলতো হাতে জাস্ট ময়দাগুলো আমি এক জায়গায় করে নেব। আর তোমরাও এইভাবে করে দেখবে, মিষ্টিটা এত সুন্দর খেতে হয় আর এত সুন্দর হবে। দেখো এইভাবে ঠিক ময়দাগুলো মাখতে হবে। একদম মানে আটা যেরকম হয় ওরকম হবে না। আমি এক জায়গায় করে নেবো ময়দাগুলো। এরকম ছাড়া ছাড়াই মাখা হবে। মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। সামান্য একটু জল লাগবে আমার আরও। দেখো ময়দাটা আমার সুন্দর মাখা হয়ে গেছে। এবার এইভাবে থাকবে, বেশ ফাটা ফাটা হয়ে থাকবে, পুরো আটার মতন মাখবো না। আমি এবার আধ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রাখবো। আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রাখছি। ময়দাটা যখন রেস্টে দিয়েছি তখন আমি চিনি সিরাটা বানিয়ে নেবো। এখানে আমি গ্রাম হিসাবে 250 গ্রাম চিনি দিয়েছি। বাটির হাফ বাটি জল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করতে হবে। আর এইভাবে হাতে চেক করে দেখতে হবে, এরকম আঠা আঠা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। যখন বালুশার মিষ্টিগুলো দেবো তখন আরেকবার গরম করে নেবো। এখন আমি চিনি শিরাটা নামিয়ে নিচ্ছি। এই বালুশার মিষ্টি বানানোর জন্য যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, ময়দাটা রেস্টে ছিল। এবার আমি দেখবো ময়দাটা কেমন রেডি হয়েছে। বা দারুণ রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর নরম হয়েছে। এবার আমি বালুশার মিষ্টিগুলো বানাবো। ছোট ছোট ড্র কেটে নেব। এইভাবে একবার ঘুরিয়ে নিতে হবে, সুন্দরভাবে গোল করে নিতে হবে। আর এইভাবে একটা পেন বা পেন্সিল নিয়ে এই পিঠ থেকে ও পিঠ ফুটো করে দিতে হবে। এতে রসগুলোও খুব সুন্দর ঢুকবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। একটা বানিয়েছি, আরও একটা বানিয়ে দেখাচ্ছি।
এইভাবে আমি সবগুলোই এক একে বানিয়ে নেবো। তোমাদের দুটো বানিয়ে দেখলাম, এইভাবে সুন্দর শেপ দিয়ে বানাতে হবে। এবার আমি এগুলো সবগুলো এই শেপে বানিয়ে নিচ্ছি। বালুশার মিষ্টিগুলো দেখো কি সুন্দর বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে এগুলো আমি ভেজে নেব। সাদা তেল দিয়ে দেব। এগুলো ডিপ ফ্রাই করতে হবে। তেলটা ঠিক এরকম গরম হবে, বেশি গরম করা যাবে না। তেলটা ঠিক এইভাবে হালকা গরম হবে, বেশি গরম হওয়া যাবে না। এবার আমি বালুশার মিষ্টিগুলো দিয়ে দেবো। দেখো একদম কিছু যে বেশি ফুটে উঠেছে তা না, তেলটা বুজবুজ করে উঠেছে, এই মুহূর্তে দিয়ে দিতে হবে। এখানে আমি বেশি মিষ্টি দেব না, জাস্ট এই কটাই দেবো। এগুলো পুরো নিজের থেকেই ভালোভাবে ভেসে উঠবে, তারপরে আমি উল্টে দেবো। ঠিক এরকম হয়ে এসছে যখন দেখো ওপর থেকে কি সুন্দর ফুলে ফুলে উঠছে, তখন হালকা করে এরকম তেল দিয়ে দেবো ওপর দিয়ে। এই দেখো একদম হালকা হালকাভাবে হয়ে উঠেছে, তখন আমি উল্টে দেবো একবার করে। মিষ্টিগুলো দারুণ ফুলে উঠেছে। গ্যাসটা বেশি জোরে রাখলে কী হবে, তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না, উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। এই বালুশার মিষ্টিগুলো এইরকম সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এবার রসটা ওদিকে আমি আর গরম বসিয়ে দিয়েছি গ্যাসে, হালকা গরমে, ফোটানো যাবে না, গরম এইগুলোই ছেড়ে দিতে হবে। এই যে এই মোমেন্টে আমি তুলে নিচ্ছি। এদিকে গ্যাসটা আমি শিরাটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, রসটা ঠান্ডা হয়ে গেছিলো। এবার আমি বালুশার মিষ্টিগুলো এই রসে দিয়ে দেবো। এদিকে 5-7 মিনিট যতক্ষণ এইগুলো রসটা টানছে, ততক্ষণ আমি ওই বালুশার মিষ্টি কটা আরেকবার ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। আগের ব্যাচটা যে আমি ওইদিকে রসে ডুবিয়ে দিয়েছি, আর এক ব্যাচ যে ছিল আমি এইগুলো আবার ভেজে নিচ্ছি। 5-7 মিনিট পর ওই মিষ্টিগুলো তুলে নিয়ে আমি এটা আবার রসে দিয়ে দেবো। তোমরা এইভাবে মিষ্টিগুলো একবার বানিয়ে দেখবে, খেতে খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা মিষ্টিগুলোর রস খেয়ে একদম টই টই হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলো তুলে নেব। বালুশার মিষ্টিটা আমাদের রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন।